আসসালামু আলাইকুম। সাদের মা বলছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। আমি যে সাদবাবুর জন্য লাল শাক কিনে আনলাম। সকাল সকাল বাজারে গেলাম, যা দেখলাম খুব সুন্দর সবজি, বেশ সুন্দর ফ্রেশ। আর এই লাল শাকগুলো খুব সুন্দর ফ্রেশ ফ্রেশ একদম। আমি আবার এক হাঁটি সাদবাবুর জন্য নিয়ে আসলাম, যে একটা নিলেই সাদবাবুর হয়ে যাবে। বাসায় এনে কুটে বেছে ধুয়ে রেডি করে নিচ্ছি ভাজি করার জন্য। আর এমনিতেই সকালে বাজারে গেলে হয়, মানে শাকটা, মানে যে কোনো সবজি খুব সুন্দর ফ্রেশটা পাওয়া যায়। আর একটু দেরি করে গেলে পরে ওই ফ্রেশগুলো আর অত ভালো পাওয়া যায় না, আর লোকের ভিড়ভাড়টা বেশি হয়ে যায়। এই জন্য আমি খুব সকাল সকাল উঠে সাদবাবুকে নিয়ে চলে গেছিলাম বাজার আর সবজি আনার জন্য। বেশ, এই যে আমি চুলায়ও বসাই দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, শাকটাও দিয়ে দিলাম। এই শাক দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যাতে একটু লবণ দিয়ে শাকটা খুব সুন্দর গলে যাবে। গলে গেলে আমি যে ভালো করে নাড়তে থাকছি। আর বাচ্চাদের সবজি এমনিতে একটু নরম করে রান্না করতে হবে, একদম গলা গলা করে, নয় ওরা খেতে পারবে না গোটা গোটা থাকলে। এই জন্য আমি লবণ দিয়ে আর একটু পানি দিয়েছি। পানি অনেকটা বেরোয়ছে, তারপর আমি বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। আর একবার ঢাকনা দিয়ে দিলাম, যে একটু ভালো করে গলুক, যাতে সাদবাবু খেতে সুবিধা হবে। আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা, ভয়েসটা আমি আজকে দিচ্ছি। হঠাৎ সাদবাবুর দেখছি জ্বর আসছে, ঠান্ডা লাগেছে। আসলে সাদবাবু যে এখন আর আমার কথা শোনে না। একটু ঘরের দরজা ফাঁকা খোলা পেলেই, মানে ওর জায়গা ট্যাপ আছে, ট্যাপ খুলে ওর মধ্যে দাঁড়ায় থাকে। ছোটো বাচ্চাকে আসলে একা তো চোখে চোখে রাখা হয়ে ওঠে না, একবার না একবার চলেই যায়। এই জন্য বোধ হয় ভিজেছিল 2 দিন, ওই জন্য মনে হয় জ্বর আসছে। সাদবাবুর শরীরটা ভালো নেই। হয় সাদবাবুর জন্য দোয়া করবেন, যেন সাদবাবু সুস্থ থাকা যায়, ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।